স্যার, আমরা কোনোভাবেই সেই মিস কিম তাইকে ধরতে পারছি না। আমরা পুলিশ অফিসার, মানে লজ্জার একটা বিষয়। আমরা যাবৎ 1 মাস ঘুরছি, কিন্তু সেই মিসেস কিম তাইকে কিছুতে ধরতে পারছি না। আমাদের সব চাল তার ভেস্তে দিচ্ছে। চিন্তা করো না সুগা, সেই মিসেস কিম তাইয়ের খেলা এখন শেষ হতেই হবে। কারণ আমি জাংকুককে খবর দিয়েছি, আর জাংকুককে তুমি সাধারণ ছেলে ভেবো না। সে আমাদের ডিপার্টমেন্টের বড় পুলিশ অফিসার। সে 10 বছর তার জানা আছে কিভাবে চোরদের ধরতে হয়। আর এবার আমাদের পালা শেষ হবে। সে যত বড়ই খেলোয়াড় হোক না কেন, জাঙ্কুকের আছে তাকে ধরা দিতেই হবে। সুগার যে হোক হচ্ছে দুইজনই পুলিশ অফিসার, তারা কিছুতেই মাফিয়া গ্যাংয়ের কুইনকে ধরতে পারছে না। তারা ধরার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারা কোনো প্রমাণই রাখছে না। আর এতই পাওয়ারফুল যে তারা তাদের সাথে পেরিয়ে উঠছে না। তারা একের পর একে অন্যায় করে যাচ্ছে। তারা 5টা খুন করেছে, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ না থাকায় সে কিম তাইকে কিছু করতেও পারছে না। তারা কোনো প্রমাণই রাখছে না, যার জন্য জাংকুককে পাঠায়। ম্যাম, আমি একটু আগে খবর পেলাম জিউন জাংকুক নামে একজন অফিসার আমাদেরকে ধরার জন্য তাকে প্ল্যান করে পাঠানো হয়েছে। কাহাম ডাউন জিমি, আমি অলরেডি এটা জেনে গিয়েছি যে জিউন জাংকুক নামে কেউ আমাকে ধরার জন্য তাদের পুলিশ ক্যাম্প থেকে পাঠিয়েছে, কিন্তু তারা খুবই বোকা। তারা তো জানে যে মিসেস কিম তাইকে ধরা যে এত সহজে না। তাদের ডিপার্টমেন্টের যত পুলিশরা ছিল আমাকে ধরতে পারেনি। আর কোনো ক্লু ছাড়া মিস্টার জিওন জাকুক আমাকে কিভাবে অ্যারেস্ট করবে সেটা আমিও দেখে নেব। তুমি চিন্তা করো না জিমি, আমাদের ধরা এতটাও সহজ নয়। এই বলে জিমিন আর তাইয়ং তারা অট্ট হাসিতে তাদের জ্ঞানের যতজন ছিল হাসিতে মেতে ওঠে। গুড মর্নিং স্যার, আমার আসতে লেট করে ফেললাম না তো? আসলে বাইরের এত কাজের চাপে আমার হয়তো বা একটু লেট হয়ে গেছে। না জাঙ্কুক, তোমার একদম আসতে লেট হয়নি, তুমি ঠিক মতন এসেছো। কিন্তু আমাদের প্ল্যানের ব্যাপারে তোমার সব কিছু জানা আছে তো? তোমাকে আমি ফোনে সব কথা বলতে পারিনি। একজন জ্ঞানকে আমাদের ধরতে হবে, তুমি সে ভিতর রাজি তো? ইয়েস স্যার, আমি তার ব্যাপারে শুনেছি সে অনেক মানুষকে খুন করে পালিয়ে গেছে, কিন্তু কোনো ক্লু রেখেনি। আশ্চর্যজনক তো আমার এখানে লেগেছে যে একটা মানুষ কিভাবে এত নিখুঁতভাবে খুন করতে পারে, আর কোনো প্রমাণও নেই। তার ব্যাপারে কেউ কথাও বলতে পারে না ভয়ে। জাঙ্কুক, তুমি একদম ঠিক ধরেছো। এজন্যই তো আমি তোমার সাহায্য নিয়েছি। আসলে আমরা বড় বড় অফিসারও তাকে ধরতে পারছি না। তুমি খুব বুদ্ধিমান, তাই তোমাকে আমি ডেকেছি। তুমি আমাদের সাহায্য করতে পারো, আমাদের পুলিশের মান রক্ষা করো জাঙ্কুক। আপনি চিন্তা করবেন না স্যার, আমি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করার চেষ্টা করব। কিছুক্ষণ পর জাঙ্কুকের পুলিশ অফিসার থেকে একজনের কাছে কল আসে। স্যার প্লিজ আমাকে বাঁচান, মিস কিমটাং আমাকে মেরে ফেলবে, আপনারা প্লিজ আমার সাহায্য করেন। এই কলটি তারপরে কেটে দেয়। তারপরে লোকটি আর কোনো সাউন্ড শোনা যায়নি। পুলিশরা তাড়াতাড়ি করে টিম নিয়ে সেখানে বুগামদের বাড়ির ওখানে রওনা হয়। তোমরা আমাকে কেন আটকেছো বলো? আমাকে ছেড়ে দাও, না হলে আমি কিন্তু পুলিশে খবর দিয়েছি। তোমাদেরকে একটা কেউ ছাড়বে না, আমাকে ছাড়ো বলছি। ভুলে গেছিস কি করেছিস? তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? এই কিন্তু আমি পুলিশের ভয় পাই না, আর তোর পুলিশ কিছু করতেও পারবে না। তারা আসার আগেই তোকে আমি উপরে পাঠিয়ে দেব। নিজের চিন্তা কর, আর কি অপরাধ করেছিস সেটা তুই মনে করে দেখ। আমি বলবো না, তোকে ঠিক যন্ত্রণা দিয়ে মারবো, খুব যন্ত্রণা দিয়ে। যেভাবে আমার মা বাবাকে মেরেছিলি ঠিক ওইভাবেই তোকে মারবো আমি। বলেই তে বুগানকে মেরে ফেলে, আর মেরে বুগানকে সিলিংয়ে ফ্যানে লটকিয়ে দেয়, যাতে সবাই মনে করে বুগান নিজেই ফাঁসি দিয়েছে নিজের গলায়। তারপরে তে তার দল নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবে মারে যেন কেউ বুঝতেই পারে না যে তেরাই লোকেরাই মেরেছে। পুলিশরা সেখানে পৌঁছে পুলিশরা বুগামের রুমে ঢুকতেই দেখে বুগাম নিজের গলায় ফাঁসি দিয়েছে। পুলিশরা বুঝতে পারে এটা তের জ্ঞানেরই কাজ, কিন্তু তাদের কাছে কোনো ক্লু না থাকায় তারা তাদের কেসটা লড়তেও পারে না। ও মাই গড স্যার, দেখলেন তো? এই মেয়েটা খুবই ডেঞ্জারাস। মানে এইভাবে কাউকে কেউ খুন করে? মানে দেখুন আপনি, মানে এভাবে তাকে সেলিংয়ে ঝুলানো হয়েছে যেন ভাবে সে নিজে আত্মহত্যা করেছে। আমরা কোনো ক্লু না থাকায় তাকে অ্যারেস্ট করতেও পারছি না।
কি মিস কিম টাইম, শুধু তার নামই শুনেছি, আজ পর্যন্ত তাকে দেখিনি। তার সাথে আমার কথা বলতে হবে, তার সাথে কথার সমাধানে আসতে হবে। কেন সে এসব করছে, কি কারণে সে খুন করছে, আর এভাবেই কেন করছে যাতে পালিয়ে যাচ্ছে। সে আমাদের কাছে কেন সিলিন্ডার করছে না? স্যার, আমার মনে হয় এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাদের সেটা বের করতে হবে। আর বের করতে হলে মিসেস কিম টাইমকে আমাদের দরকার, তাই ওনার সাথে আমাদের কথা বলতে হবে। সে কেন এসব করছে? জাঙ্কুক, তুমি একদম ঠিক বলছো, কিন্তু আমি তোমাকে একা পাঠাতে পারবো না। তুমি কিছু পুলিশ অফিসারকে সাথে নিয়ে যাও, কারণ সে মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই। সে খুবই ডেঞ্জারাস, পরে কিসেতে কি করে নেবে তাকে আমি একদম বিশ্বাস করতে পারছি না। তোমাকে আমি একা যেতে দেবো না, সাথে কাউকে তুমি নিয়ে যাও। সরি স্যার, আমি কাউকে নিয়ে বিপদে ফেলতে চাই না। আমি যতটুকু এই কিম টাইমকে চিনি, সে বোকামি কাজ করবে না, সে আমার কোনো ক্ষতি করে এমন কিছু করবে না যাতে সে নিজেই বিপদে পড়ে। আমি আমি এটুকু আন্দাজ করতে পারছি সে আমার কোনো ক্ষতি করবে না। তাকে জাস্ট জিজ্ঞাসা করবো সে কেন এসব করছে, আর আমি কাউকে নিয়ে বিপদে ফেলতে চাই না। তারপর জাঙ্কুক সে একাই কিম ট্যাংয়ের উদ্দেশ্যে বের হয়। তারপর কিম ট্যাং এখানে সে চলেও যায়। বাড়ির সামনে আসতেই গার্ডটা তাকে আটকায়। তারপর বলে সে কিম ট্যাংকে সাথে দেখা করতে চায়। তারপরে কিম ট্যাংয়ের পারমিশন নিয়ে গার্ডটা জাঙ্কুককে ভিতরে যেতে দেয়। ওয়েলকাম মিস্টার জিয়ং। তো তুমি এখানে? সামনের ব্যক্তিটা দেখে তেয়ং চমকে যায়। তুই এখানে? তুই এত বছর কোথায় ছিলি তে? আর আমি যেটা ভেবেছিলাম আমার সন্দেহ ঠিক ছিল, তুই এসব কেন করছিস তে? তুমি একবারও জিজ্ঞাসা করেছো কুকি আমার কথা? তুমি বিদেশ যাওয়ার পর 2 বছর, সাথে আমার এই 2টা বছর আমার জীবনে কি কি ঘটে গেছে একবারও জিজ্ঞাসা করেছো? তুমি তো চলে গিয়েছো, আমার একটিবারও তুমি খবর নিয়েছিলে? কতবার তোমাকে আমি তোমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো খবরই পাইনি। তুমি একদম নিখোঁজ হয়ে গেছো। আর আমার সাথে 2টা বছর যা যা ঘটে গেছে, তুমি সে ব্যাপারে কিছু জানো? আমি বিদেশ যাওয়ার আগে তোর সাথে কন্টাক্ট করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি। আমি সেই পুরনো বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোকে সেখানে যেয়ে জানতে পারি তোরা সেখানে নেই। অনেক খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও পাইনি। কিন্তু এখানে এসে আমি তো অন্যটা দেখছি তে। তুই এসবের সাথে জড়িত হলে কিভাবে? আর তোকে আমি যতটুকু চিনি, তুই তো এরকম মেয়ে না। তুই এসব কেন করছিস তে? তারপর তে জাঙ্কুকে সেই 2 বছর আগের ঘটনাটি খুলে বলে। সে হচ্ছে পরিবারের একমাত্র মেয়ে। তার বাবা হচ্ছে আরেম, আর মা হচ্ছে জিন, তার একমাত্র আদরের মেয়ে। তে হচ্ছে মাধ্যমের ফ্যামিলির ঘরের মেয়ে। তার আপন বলতে তার মা বাবা ছাড়া আর কেউই নেই। জাঙ্কুক হচ্ছে তের খুব ভালো বন্ধু, কিন্তু জাঙ্কুকের পড়াশোনার জন্য বিদেশ চলে যেতে হয়, যার জন্য তে আর জাঙ্কুকের কোনো মধ্যে কথা হয় না। তে অনেকবার কন্টাক্ট করার চেষ্টা করে জাঙ্কুকের সাথে, কিন্তু কোনোভাবেই জাঙ্কুক কোনো খোঁজ খবর পায় না। আর জাঙ্কুক তেকে কিছু বলে দেয়নি, যার কারণে তে আরো রাগ করে জাঙ্কুকের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। জাঙ্কুক চলে যাওয়াতে তের জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা তে স্বপ্নতেও কল্পনা করেনি তের সাথে যেটা হবে। আরিমের চাকরিটা চলে যায়। কেউ একজন ষড়যন্ত্র খাটিয়ে আরিমকে ফাঁসিয়ে দেয়। আরিমকে চোরের দায় দিয়ে চাকরিতে বের করে দেয়। আর জিন আর তেরা যেহেতু মধ্যমত পরিবার ছিল, আরিমের টাকায় সংসার চলতো, আরিমের চাকরি যাওয়াতে তারা পথের ভিখারি বসে পড়ে। তারপরও এদেরকে আরো নিচে নামানোর জন্য জিনকে হুমকি দেয়। তোর স্বামী যদি আমাদের নাম থেকে পুলিশ অফিসারদের যদি কেসটা না উঠায়, তাহলে তোর স্বামীকে কালকের মধ্যেই মেরে ফেলবো। যদি আমাদের নামে ওই সত্যি কথাটা ওকে মিথ্যে সাক্ষী দিতে হবে। যদি মিথ্যে সাক্ষী না দেয়, তাহলে তোর ফ্যামিলি আমি এখানে শেষ করে দেবো। আর যদি আমরা মরেও যাই, তারপর অন্যকে কিছুতে প্রশ্রয় দিব না। আরিম কখন অন্যকে প্রশ্রয় দেয়নি আর দিবে না। হ্যাঁ, আমি আমার স্বামীর পক্ষে একমত। আমি কখনো অন্যকে প্রশ্রয় দিব না। যদি আজকে আমাদের মরতে হয়, তাহলে তাতেও আমি রাজি। স্যার দেখেন মুখে মুখে কিভাবে তর্ক করছে। আমি তো বলি গুলি করে মাথায় খুলে উড়িয়ে দেওয়া উচিত। কাম ডাউন বোগাম। ভালো কথায় ঘি না উঠলে আঙুলটা কি করে বেঁকাতে হয় সেটা আমার জানা আছে। আরে তুমি তোমার সত্যিকে বিসর্জন দিবে না, তাই তো?
তাহলে ঠিক আছে, তোমার স্ত্রী আর তুমি উপরে চলে যাও। এই বলেই বুগাম জিন আর আরেমকে গুলি করে শুট করে সেখানে মেরে ফেলে। আর তে এতক্ষণ ধরে বাইরেই ছিল, তেকে কেউ দেখতে পায়নি, তাই তেকে কেউ মারার সাহসও পায়নি। তে এগুলো দেখতে পায়, নিজের বাবা মার খুন হতে দেখে নিজের বাবা মার বিপদেও যেতে দাঁড়াতে পারেনি। তে ভয়ে গুটিসুটি হয়ে এক জায়গায় বসে থাকে। তার আজ কিভাবে তার বাবা মার লাশের দিকে যাবে, যেখানে নিজের বাবা মা গুলি হতে দেখে যেতে পারেনি। তারপর তে সে মাফিয়া জগতে পাড়া দেয়, আর সে প্রতিজ্ঞা করে এক এককে সবাইকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে মারবে, যেভাবে তার বাবা মাকে মেরেছে। তে অনেক পুলিশের কাছেও যায়, পুলিশের কাছে কমপ্লেনও করে, কিন্তু পুলিশ যেহেতু তারা বড় জ্ঞান ছিল, কেউ ওই ব্যাপারটা এগোতে চাচ্ছিল না। তেও অনেক সাহায্য চায়, কিন্তু তেকে কেউ সাহায্য করে না। তাই তো তে মাফিয়া জগতে পাড়া দেয়, আর সেখানে পাড়া দিতেই সে শিখে যায়। সে আগে খুন করতে জানতো না, কিন্তু এখন সে প্রতিশোধের নেশায় সে এখন খুন করতেও শিখে গেছে। সরি তে, আমি তোমার বিপদের সময় দাঁড়াতে পারলাম না। তোমার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু দেখো কি ভাগ্য, তোমার বিপদে যে আমি দাঁড়াতে পারলাম না। চিন্তা করো না তে, আমি তোমার পাশে আছি। জানো আমার খুব কষ্ট হয়। আমার আমার প্রতিনিয়ত আমার মা বাবা আমার স্বপ্নে আসে, আমাকে বলে তে তুই ভিতর মতন সেদিন সেখানে বসেছিলি, আমাদের কেন বাঁচাতে গেলি না তে? এই কথাটা আমার কানে বাজে জানো কুকি, আমার খুব কষ্ট হয়। আমি খুব ক্লান্ত, এসব খুন করতে করতে আমি সত্যি ক্লান্ত। আমি সবাইকে তাদের পাপের শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। আরে কাইকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। আমার বাবা মা যে আত্মার শান্তি পাবে না, শুধুই কাই আসল। তাকে আমি মারতে পারলে আমি তোমাদের কাছে সিলিন্ডার করে দেব। না দে, তুমি আর এসবের ভিতরে যাবে না। এবার তোমাকে আইন সাহায্য করবে, আমি তোমার পাশে আছি। তুমি কাইকে নিজের হাতে খুন করবে না, কথা দাও আমাকে। তুমি তুমি আর এসবের ভিতরে যাবে না তে, আর আমি তোমাকে সাহায্য করব। না কুকি, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। আমি আমার আসল শত্রুকে যদি না মারতে পারি, তাহলে মাফিয়া জগতে আসার কোনো মানেই হতো না। তাহলে যে আমার মা বাবার আত্মার শান্তি পাবে না। আর আইন এতদিন কোথায় ছিল? যখন আমি সাহায্য চেয়েছিলাম, তখন তো আমি পাপের দলে যাইনি। তখন কোথায় ছিল আইন? এখন আমার আইনের দরকার নেই। আমি নিজে চিন্তা করি না কার জন্য বাঁচবো আমি। ছাটাপতে, তুমি আমার জন্য বাঁচবে, তোমার কারোর জন্য বাঁচার দরকার নেই। আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে আমি অনেক খুঁজেছি, তোমাকে আমি পাগলের মতন ভালোবাসিতে। আমিও তোমাকে অনেক ভালোবাসি কুকি, কিন্তু আমার কর্তব্য যে পালন করতে হবে। আর আমি চাই না তুমি আমার জন্য নিজের কর্তব্য ভুলে যাও। তুমি তোমার ডিউটি করো, আর আমি আমার ডিউটি করি। তুমি পারলে আমাকে ঠেকিয়ে দেখিও। আমি জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি তোমাকে আর কোনো ভুল অপরাধ করতে দেব না। তুমি জানো এই শাস্তি কি হতে পারে? তোমার ফাঁসি হতে পারে তে, আমি তোমার ভালোর জন্য বলছি। আমি জানি তুমি আমার কথা মানবে না। কালকে আমি বোগামকে সারা রাত আমরা পুলিশরা পাহারা দেব, পারলে তুমি তাকে কিছু করে দেখিও। তে জাঙ্কুকের কথায় কোনো রিয়েক্ট বা রিয়েকশন কোনোটাই দেয় না। মুচকে একটা হাসি দিয়ে জাঙ্কুককে বলে সেখান থেকে চলে যেতে, আর জাঙ্কুকও সেখান থেকে চলে যায়। হ্যালো স্যার, কাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমাদের বাসায় ছিল, জানি না কিভাবে কি হয়ে গেল। হোয়াট? ও শিট, সুকা, তাড়াতাড়ি ফাস্ট তোমার গাড়ি বের করে এক্ষুনি রওনা হও টিনটাইংয়ের বাসার উদ্দেশ্যে। তারপর জাঙ্কুক গাড়ি বের করে তাড়াতাড়ি তের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর তে বুগানকে সুগানের বাসার থেকে আগের থেকে প্ল্যান করে সেখান থেকে সুগাকে কিডন্যাপ করে নিয়ে আসে। বুগানকে একটা পরিত্যক্ত বাড়িতে আটকে রাখে। ওফো মিস্টার বুগা, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আপনার পুলিশ আপনাকে বাঁচাতে পারলো না, খুবই কষ্টদায়ক কথা। আপনার টাকার কাছে আজ আপনি হেরে গেলেন। এত বড় গ্যাংস্টার আপনাকে কিডন্যাপ করে নিল, সো স্যাড। এত বড় বড় কথা বলতেছিস? তোর এত সাহস? তুই আমাকে ছাড়, আমাকে ছেড়ে আমার সামনে কথা বল। আমাকে বেঁধে রেখেছিস কেন? আর তোকে তো সেদিনে আমাকে মেরে ফেলার উচিত ছিল। তোর মা বাবার সাথে উপরে পাঠিয়ে দিলেই তো ভালো হতো। শাট আপ, আমার বিষয়ে কথা বল, আমাকে নিয়ে বল। আমার বাবা মাকে নিয়ে একদম বলবি না। আর আমার সাহস সম্পর্কে তুই জানতে চাস? নে, তোর বাঁধন খুলে দিলাম, কর কি করবি আমাকে। তাই বাঁধনটা খুলতেই তাই সুযোগ পেয়ে তের হাতের বন্দুকটা
তুলে নেয় আর তের মাথায় পিস্তল ঠেকায় আর পিস্তল থেকে তেকে ভয় দেয়। আর এর মধ্যে জাঙ্কুক চলে আসে। জাঙ্কুক তের মাথায় পিস্তল ঠেকানো দেখে জাঙ্কুক ভয় পেয়ে যায়। জাঙ্কুক বুকামকে পিস্তল নামাতে বলে, কিন্তু বুকাম কিছুতেই নামাতে যাচ্ছে না। বুকাম বলছে যে তারা বুকামের সামনে এগুলো শুট করে দেবে তেকে। বুকাম তেকে উপরের ছাদে নিয়ে যায়। বেবি, নিজের চালাকিতে নিজের মরণটা ডেকে নিয়ে আসলে। আজ তোমার খেলা শেষ, অনেক জ্বালিয়েছো, এবার উপরে যেয়ে জ্বালাও। হাসি তো আমার কাছে। তাই তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কেন জানো? কারণ তুমি খুব বোকা। তুমি আমাকে প্ল্যান করে না, আমি তোমাকে এখানে প্ল্যান করে নিয়ে এসেছি, তার পুলিশের চোখে ফাঁকি দিয়ে। তুমি যে এতক্ষণ ধরে পিস্তলটা ধরে আছো, এখানে তো পিস্তলের বন্দুকই নেই। তারপর কাই সত্যি রাখি পিস্তলের বন্দুক। তারপরে কাইকে সেখান থেকে ধাক্কা দিয়ে ছাদের থেকে ফেলে দেয়। তুমি এটা কি করলে? নিজের হাতে অন্যায় কিভাবে তুলে নিলে? আজকে আমি শান্তি পেয়েছি জাঙ্কুক, আমার আত্মা শান্তি হয়েছে। আমার বাবা মার খুনিকে আমি নিজের হাতে শাস্তি দিয়েছি। আজকে আর আমি ভয় পাবো না। হ্যাঁ, আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করো, আমি আমার ভুল স্বীকার করছি। তেকে পুলিশরা ধরে নিয়ে যায়। পুলিশরা তদন্ত করে জানতে পারে তের এখানে ভুল ছিল না। তে যা করেছে সব ঠিক কাজই করেছে। কিছু কিছু পুলিশদের জন্য সব পুলিশদের বদনাম হয়েছে। তে পুলিশদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু পুলিশরা সাহায্য করেনি। তারপর আদালত তেকে 5 বছরের জেল দেয়। 5 বছর পর তে জেল থেকে বের হয়। তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায়। তারা অতীতের সবকিছু বলে নতুন জীবন শুরু করে। আর এই সুন্দর মুহূর্তটি দিয়ে গল্পটি এখানে শেষ হয়। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানিও। আমি কিছুদিন ধরে গল্প দিতে পারবো না, তোমরা কেউ আবার ওয়েট করো না।